ভাই খোরশেদ, বলো ভাইজান। এদের দিয়ে কি হবে? কিছুই হবে না ভাইজান। ঠিক বলেছ। এখন ধনবানের দয়ায় আমাদের বাঁচতে হবে। ধনবানের দয়া হলে তো তার আদরের সন্তান মানিকের গায়ে আঁচড় লেগেছে। বাবা, ওই কেউ তার বাচ্চাটাকে খুন করতে চেয়েছিলাম। হ্যাঁ চাচা, ভাগ্যক্রমে বেঁচে গেল। এখন ধনবানের আক্রোশ থেকে বাঁচো। কতদিন অপরাধের ক্ষত থেকে রাখবেন বাবা? আজ গুলি লেগেছে হাতে, কাল লাগবে বুকে। সেদিন কোনো মলম পট্টি জীবন বাঁচাতে পারবে না। কি বলতে চাও তুমি? না বুঝবার মতো তো কিছু বলিনি। আপনি ভুল করছেন বাবা, অন্যায় করছেন। দেশের জাতির সাথে বেইমানি করে আপনি অবৈধ পথে টাকা উপার্জন করছেন। হীরা, মানিকের গায়ে গুলি লেগেছে। গুলি তো লাগবেই মা। সততা, ঈমান, দেশপ্রেম বুক থেকে মুছে ফেলে স্বার্থ উদ্ধারের জন্য শত্রুর বুলেটের সামনে দাঁড়ালে গুলি তো লাগবেই। হীরা, সততা, ইমানদারি, দেশপ্রেম, তথাকথিত এই সমস্ত দেশপ্রেমিকদের আসল চেহারা তুমি দেখোনি? আমি দেখেছি। বহু চড়াই উতরাই পার হয়ে এই পজিশনে এসে দাঁড়িয়েছি আমি। আজকের দুনিয়া ইমানদারির অর্থ হচ্ছে না খেয়ে মরা, সততার অর্থ হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা, আর দেশপ্রেম, দেশপ্রেম হচ্ছে স্রেফ একটা স্লোগান। যে যত উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে পারে সেই তত উঁচু গতি থেকে বসে। আর এই জন্যই এসব শব্দের অর্থ আপনি বদলে দিয়েছেন। সততার নামে আপনি মিথ্যে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলছেন। দেশভক্তির নামে আপনি স্মাগলিং করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্মাগলিং করছি, সম্পদের পাহাড় করছি। তুমি যা দেখেছো সেটি হলো টাকার একটি পিঠ মাত্র। এর অন্য দিকটি হচ্ছে উদার। আমার টাকায়, আজ আমার টাকায় দেশে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা পরিচালিত হয়, যেখানে বিনা পয়সায় হাজার হাজার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, গরিবদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়, বিধবার এতিমদের আশ্রয় দেওয়া হয়। এই ধনবানের মুখের একটি কথায় জনতার বুকে সাহসের পাহাড় হয়ে দাঁড়ায়, পাথরের মতো শক্তি যোগায়। জনগণ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ধনবান বলে ডাকে। ভুল নামে ডাকে, ভুল। আপনি ভাবছেন 14 কোটি মানুষের সাথে ধোঁকা দিয়ে কয়েক হাজার পরিবারকে সাহায্য করার নাম দেশপ্রেম? শত শত মানুষকে জখম করে 10টা মানুষের গায়ে মলম লাগানোর নাম কি জনসেবা? স্মাগলিং করে দেশের কোটি কোটি টাকার ক্ষতি করে কচুন এটিমের মুখে খাবার তুলে দিয়ে আপনি দয়াবান হয়ে গেছেন। কি হবে দেশের, কি হবে? তুমি পাগল হয়ে গেছো। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছো তুমি, কাজেই সহজেই নিয়ম নীতির কথা বলতে পারছো। আমার মতো যদি অভাব অনটনের দুনিয়া তুমি দেখতে, তাহলে আজ এমন কথা তোমার মুখে আসতো না। তারুণ্যের উদ্যমে আদর্শবাদী কথা বলা খুবই সহজ, কিন্তু সহজ কাজ নয়, সিম্পলি অসম্ভব। ধনবান আজ ওই মানুষদের একজন যাদের পায়ের নিচে পুরো সমাজটাই পড়ে রয়। সমাজকে পায়ের নিচে রাখা যায় বাবা, কিন্তু আইনকে নয়। কোন অত্যাচারী, অন্যায়কারী দীর্ঘদিন আইনকে ফাঁকি দিয়ে বাঁচতে পারে না। আপনিও পারবেন না। আইন আপনাকে ছাড়বে না বাবা। আইন আইন আইন, কোন আইনের কথা বলছো তুমি? কিসের আইনের কথা বলছো তুমি? কার তৈরি আইনের কথা বলছো? তুমি জানো না ধনবান নিজ হাতে আইন তৈরি করে, আবার নিজেই তা ভেঙে ফেলে? বহুত বহুত ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন আপনি। ভুলে যাবেন না, সাপ দিয়ে যে খেলা করে সাপের দংশনে তার মৃত্যু হয়, কিন্তু আফসোস সেই সাপের দংশন থেকে বাঁচতে পারবেন আমার মা, আমার ভাই, আমার বোন। আমার পৃথিবী আর আপনার পৃথিবী আলাদা। হীরা, কোথায় যাচ্ছিস তুই? যেখানে যাই মা, সেখানে বাবার পাপ আমাকে তাড়া করবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। যাস নে ভাইয়া,